ভাবুন তো, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে কোটি কোটি দর্শকের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আবারও বড় ব্যবধানে হার। শুধু হার নয়, ৬১ রানের বিশাল ব্যবধানে এক প্রকার আত্মসমর্পণ। ম্যাচ শেষ হতেই পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ। সাবেক তারকা, কিংবদন্তি, বিশ্লেষক কেউই চুপ নেই। সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি এসেছে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির কাছ থেকে। অবাক করার বিষয়, তিনি শুধু সমালোচনা পনেও নিজের জামাই সহ দলের ৩ সিনিয়র তারকাকে অবিলম্বে দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান, এই ৩ জনের নাম স্পষ্টভাবে বলেছেন আফ্রিদি। প্রশ্ন উঠছে, এতটাই কি ভেঙে পড়েছে পাকিস্তান ক্রিকেট? টি-20 বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে এই হার যেন পুরনো ক্ষতকে আবারও নতুন করে জাগিয়ে তুলেছে। ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, বড় মঞ্চে ভারতের সামনে বারবার ব্যর্থ হয়েছে পাকিস্তান। এবারও সেই একই গল্প। শুধু হার নয়, লড়াই করার মানসিকতাও চোখে পড়েনি। শুরু থেকেই ছন্দহীন ব্যাটিং, বোলিংয়ে দিশেহারা অবস্থা, পুরো ম্যাচ জুড়ে যেন আত্মবিশ্বাসের ঘাটতি। ৬১ রানের এই হার শুধু স্কোরবোর্ডের ব্যবধান নয়, মানসিক ব্যবধানেরও প্রতিফলন। সবচেয়ে বেশি সমালোচনার মুখে সাবেক অধিনায়ক বাবর আজম। একসময় যাকে পাকিস্তানের ব্যাটিংয়ের স্তম্ভ বলা হতো, সেই বাবর এই টুর্নামেন্টে ছিলেন ছায়ামূর্তি। গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ইনিংস তো দূরের কথা, দলকে স্থিরতাও দিতে পারেননি। একই অবস্থা প্রিমিয়াম পেসার শাহিন শাহ আফ্রিদির। ভারতের বিপক্ষে ম্যাচে 2 ওভারে ৩১ রান খরচ করে কোনো কার্যকর উইকেট আনতে পারেননি। ইনিংসের একেবারে শেষ বলে একটি উইকেট পেলেও সেটির বাস্তবিক কোনো মূল্য ছিল না। ম্যাচের মোড় ঘোরানোর মতো মুহূর্তে তিনি ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। আর শাদাব খান, দলের প্রিমিয়াম অলরাউন্ডার, ব্যাটে বলে দুদিকেই প্রত্যাশা পূরণে ব্যর্থ। শহীদ আফ্রিদি স্পষ্ট ভাষায় বলেছেন, এখনই সময় বড় সিদ্ধান্ত নেওয়ার। তার মতে, একই খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া বন্ধ করে তরুণদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। সবচেয়ে চমৎকার বিষয় হল, এই সমালোচনার তালিকায় রয়েছেন তার নিজের জামাই শাহিন শাহ আফ্রিদিও। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তিনি বলছেন, দেশের স্বার্থ সবার আগে। এটা প্রমাণ করে কতটা হতাশা জমেছে পাকিস্তান ক্রিকেটে। এদিকে সাবেক কিংবদন্তি বাসিত আলীও তীব্র ভাষায় আক্রমণ করেছেন দল ও বোর্ডকে। তিনি বলেছেন, ভারত নিঃসন্দেহে ১ নম্বর দল, তাদের সঙ্গে তুলনা করার মতো অবস্থায় পাকিস্তান নেই। তবে তার মূল ক্ষোভ টসের সিদ্ধান্ত নিয়ে। একই মাঠে আগের 3টি ম্যাচেই প্রথমে ব্যাটিং করা দল জিতেছে, এমন তথ্য জানা থাকার পরও কেন পাকিস্তান টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিল? বাসিত আলীর ভাষায়, এটি ছিল চরম বোকামি। তিনি সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করে বলেছেন, পরিকল্পনার অভাবই আজকের এই অবস্থার জন্য দায়ী। আরেক সাবেক তারকা শোয়েব আখতারও থেমে থাকেননি। তার মতে, যিনি ক্রিকেটীয় জ্ঞান ছাড়া বোর্ডের চেয়ারম্যান হন, তার কাছ থেকে বড় পরিবর্তন আশা করা যায় না। তিনি ইঙ্গিত করেছেন, নেতৃত্বের ভুল সিদ্ধান্তই দলকে পিছিয়ে দিচ্ছে। বাবর আজমকে সুপারস্টার তকমা দেওয়াকেও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। আখতারের দাবি, প্রকৃত পারফরমেন্স ছাড়া শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু দিয়ে দল চলে না। যোগ্য খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে রেখে নির্দিষ্ট কয়েকজনকে বারবার সুযোগ দেওয়াই সবচেয়ে বড় অপরাধ। ভারতের বিপক্ষে ম্যাচের চিত্র ছিল একেবারেই একতরফা। শুরু থেকেই চাপ তৈরি করে ভারতীয় ব্যাটাররা বড় সংগ্রহ দাঁড়া করায়। জবাবে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ছিল দিশেহারা। বড় ম্যাচে প্রয়োজন ছিল ঠান্ডা মাথা ও আত্মবিশ্বাস, কিন্তু দেখা গেছে অস্থিরতা ও ভুল শট নির্বাচন। বোলিংয়েও ছিল না আগ্রাসন বা ধারাবাহিকতা। বিশেষ করে পাওয়ার প্লেতে অতিরিক্ত রান দেওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, পরিবর্তন কি আসবে, নাকি আবারও কয়েকদিনের আলোচনা সমালোচনার পর সব আগের মতোই চলবে? শহীদ আফ্রিদির মতো সাবেক অধিনায়ক যখন নিজের আত্মীয়কেও ছাড় দিচ্ছেন না, তখন বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর। সমর্থকদের ধৈর্য প্রায় শেষের পথে। তারা দেখতে চান লড়াকু মানসিকতা, নতুন রক্তের উত্থান ও বড় মঞ্চে জয়ের ক্ষুধা। সব মিলিয়ে ভারতের কাছে এই ৬১ রানের হার শুধু আরেকটি পরাজয় নয়, এটি একটি সতর্ক বার্তা। দলীয় গঠন, নেতৃত্ব, কৌশল সবকিছু নতুন করে ভাবার সময় এসেছে। পাকিস্তান কি সাহসী সিদ্ধান্ত নিয়ে তরুণদের সুযোগ দেবে, নাকি একই চক্রে ঘুরপাক খাবে? সামনে যে পথ তা সহজ নয়, কিন্তু পরিবর্তনের সাহস দেখাতে না পারলে ভবিষ্যতে এমন হতাশাজনক দৃশ্য আরও দেখতে হতে পারে। এখন দেখার বিষয়, এই বিস্ফোরণের পর সত্যি কি জেগে উঠবে পাকিস্তান ক্রিকেট, নাকি আগুন নিভে গিয়ে আবারও সব চাপা পড়ে যাবে সময়ের স্রোতে?